হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শঙ্কর মাছের একটা রেসিপি। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা অনেকেই হাউস মাছ হিসেবে জানি। আর কে কী নামে জানেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমি প্যানে তেল গরমে বসিয়ে দিয়েছিলাম আর আলুগুলো ব্রাউন করে ভেজে নিয়েছিলাম। আলুগুলোতে দিয়েছিলাম সামান্য পরিমাণ হলুদ আর সামান্য লবণ। এটা দিয়ে ব্রাউন করে ভেজে তুলে নেওয়ার পরে আমি জিরে ফোড়নে দিয়ে দিয়েছিলাম। আরও সামান্য তেল অ্যাড করে জিরেটা ফোড়নে দিয়ে দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করেছি। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এটা দিয়ে আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো যেটা একসাথে মেশানো ছিল, আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। এটা দিয়ে আমি মিশ্রণটা ফুটার জন্য ওয়েট করছি। এখানে আমি আরও এড করছি হামানদিস্তাতে কুটে রাখা কয়েকটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এখন আমি মিশ্রণটা ফুটার জন্য ওয়েট করছি। মিশ্রণটা ফুটে উঠেছে। এখন আমি এখানে অ্যাড করছি আগে থেকে পরিষ্কার করে রাখা, ধুয়ে রাখা, জল ঝরানো শঙ্কর মাছগুলো। এটা দিয়ে হালকা হাতে নেড়ে আমি ওয়েট করছি কষানোর জন্য। একসাথে কষিয়ে নিচ্ছি 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে। এখন ঢাকা তুলে আমি আবারও হালকা হাতে নেড়ে দিলাম যাতে ভেঙে না যায়, মাছগুলো অসম্ভব নরম মাছ। আর এরপরে আমি এখানে অ্যাড করছি আলু। আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ। এবার কিছুক্ষণ পর আমি ঢাকা তুলে এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা তুলে কিছুক্ষণ পরে আমি এটাতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। জলটা ফুটে ওঠার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে এটা আমি ঢাকা দিয়ে এখন 8 থেকে 10 মিনিট প্রথমে মিডিয়াম ফ্লেমে রান্না করব, শেষে 4-5 মিনিট আমি রান্না করব লো ফ্লেমে। এখন আমার মাছটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এখানে ধনেপাতাটা অ্যাড করব। আর দেখেন বন্ধুরা, মাছে দেওয়া আলুগুলো একদম গলে গিয়েছে। দেখেন একদম গলে গিয়েছে। এখন আমার মাছটা প্রায় একদম কমপ্লিট। আর এখন আমি ধনেপাতাটা অ্যাড করে দিচ্ছি। কেমন লেগেছে বন্ধুরা আমার রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।